যুদ্ধ বিমানে উঠছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজেদের তৈরি তেজস নামের এই যুদ্ধ বিমানে চড়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি, কারণ তার কাছে এটি ভারতের গর্ব, আর সেই গর্বিত অ্যাম্বাসেডর স্বয়ং প্রধানমন্ত্রী মোদী। মেঘের ভেলার উপরে ভেসে চক্কর দেওয়ার পর কর্ণাটকের বিমান ঘাঁটিতে নিরাপদেই নেমে আসেন তিনি। তখনও তার চোখে মুখে ছিল গর্বের রেশ। এ ছবি 2023 সালের 25 নভেম্বরের। সেই একই মডেলের যুদ্ধ বিমান তেজস শুক্রবার দুবাই এয়ার শোতে দেখাচ্ছিল নানা কৌশল আর সক্ষমতা, কিন্তু বিশ্বমঞ্চকে অবাক করে দিয়ে মুখ থুবড়ে পড়ে বিমানটি। দুবাইয়ের এই এয়ার শোতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান তেজস MK-1A এর সক্ষমতা জানান দিতে চেয়েছিল ভারত। দেখাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্সের মতো উন্নত বিশ্বের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই ভারত। কিন্তু এ যেন গর্বের শোচনীয় পতন। এ ঘটনাকে দুঃখজনক ও ভারতের জন্য চরম লজ্জার বলে স্বীকার করে নিলেন দেশটির বিমান বাহিনীর সাবেক এক কর্মকর্তা। এটা দুর্ভাগ্যজনক ঘটনা, কেননা ওয়ার্ল্ডের প্রায় 100টা ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার এবং 100টা ডিফারেন্ট দেশ থেকে এয়ার শোতে লোকজন এসছে দুবাইতে। এখানে এই ঘটনা ঘটে যাওয়াটা খুব দুঃখের, লজ্জারও বিষয়। আন্তর্জাতিক একটি এয়ার শোতে যুদ্ধ বিমানটি মুখ থুবড়ে পড়ায় কতটা চ্যালেঞ্জের মুখে পড়ল ভারত, উঠেছে সেই প্রশ্নও। গেল সেপ্টেম্বরে রাশিয়ার তৈরি MiG-21 এর ব্যবহার আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে ভারত। সেই জায়গায় স্থান দেয়া হয়েছিল নিজেদের প্রযুক্তিতে তৈরি তেজসকে, কারণ এটি ওজনে হালকা, শত্রুর অবস্থানের উপর দ্রুত হামলা চালাতে সক্ষম। MiG-21 এর যোগ্য উত্তরসূরি ভেবেছিলেন ভারতীয় সমরবিদরা। এখন তেজসের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টায় বড় ধরনের ধসের মুখে ভারত। 1983 সালে উৎপাদন শুরুর পর 2001 সালে প্রথম আকাশে উড়ে এক ইঞ্জিনের এই হালকা যুদ্ধ বিমানটি। 2024 সালের মার্চে রাজস্থানে তেজসের প্রথম দুর্ঘটনা, আর এবার দুবাই এয়ার শোর বিশ্বমঞ্চে। রাজস্থানের দুর্ঘটনায় প্রাণে বাঁচলেও এবার করুণ পরিণতি পাইলটের। ভারতীয় গণমাধ্যম বলছে সবশেষ 7টি দেশে তেজস বিক্রির আলোচনা চলছিল। মালয়েশিয়া 18টি তেজস যুদ্ধ বিমান কেনার আগ্রহ দেখিয়েছিল, কিন্তু দুবাইয়ে লুটিয়ে পড়া তেজস সবই ভেঙে দিল, এমনটাই মূল্যায়ন ভারতীয় গণমাধ্যমের। নূর মোহাম্মদ, স্টার নিউজ।